পাবনার ভাঙ্গুড়ায় চোর ও ডাকাতের আতঙ্কে নদীপাড়ের মানুষ নিজেদের নিরাপত্তা নিজেরাই দিচ্ছে। রাতের অন্ধকারে অপরাধ ঠেকাতে এলাকাবাসী নদীতে বাঁশের বেড়া দিয়েছেন। গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবী পাহারা কমিটি। স্থানীয়দের অভিযোগ, একের পর এক চুরি ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ নেই। সম্প্রতি এই গ্রাম থেকেই চুরি হয়েছে 2টি মহিষ ও 1টি গরু। অষ্টমনীষা বাজারের সোনার দোকানে ডাকাতির ঘটনাও ঘটেছে। ডাকাতরা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে গুমানি নদী দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। সব জায়গার লোকই আমরা আসছিলাম, কিন্তু তাদের সাথে আমরা প্রতিরোধ পারিনি। টেনশনের মধ্যে আছি যে কখন বান আসে, কখন বান ডাকাত গরু ছাগল নিয়ে চলে যায়। এরই অংশ হিসেবে গুমানি নদীর মাঝ বরাবর দেয়া হয়েছে বাঁশের বেড়া। দিনের পাশাপাশি রাতের আধারেও স্বেচ্ছাশ্রমে কাজ করেন গ্রামের তরুণ, বয়স্ক, এমনকি নারী সদস্যরাও। আমরা 10 জন 15 জন করে রাত ডিউটি করি। তে এখন বর্তমান আমরা একটু নীরবে ঘুমাইতে পারতেছি। মাগরিবের পরের থেকে আপনার 4টা অবধি সবাই হই হুল্লো, মুরব্বীরা আছে, মানে যুব সমাজের যেগুলো আছে সবাই আমরা এই নদীর 2 পাড় দিয়ে হাঁটাচলা করি। গত 1 মাসে পাবনা জেলা থেকে বেশ কিছু ডাকাত গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। সবগুলো আসামি আমাদের রিমান্ডে রয়েছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এখানে ব্যবহৃত যে অস্ত্র, নৌকা, অন্যান্য সরবরাহ সবকিছুই আসলে আমাদের তদন্তাধীন রয়েছে। চুরি ডাকাতির বিরুদ্ধে এটি একটি স্থায়ী সমাধান না হলেও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামবাসীর এই সম্মিলিত উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।